একবিংশের কাণ্ডার বীর নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম এই গরিব দুঃখীর কণ্ঠেশ্বর নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। স্বাগতম এই স্বাগতম সমাজ পরিবর্তনের বীর সৈনিক নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। স্বাগতম এই স্বাগতম অসহায়দের সহায় পুরুষ তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম এই সর্ব অনেক হয়েছে, তৃণমূলকে 1 ইঞ্চি জমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডায়মন্ড হারবারে ছাড়বে না। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আইএসএফ। পশ্চিমবঙ্গের লজ্জা এই বাংলার মেয়েকে আর চায় না। এই বাংলার মেয়েকে এই বাংলা থেকে উৎখাত করতে হবে। আরে ভাইপোকে ডায়মন্ড হারবার বুকে থেকে উৎখাত করতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা আজকের এই জনসভায় নেব। আপনারা ভাইপোকে কয়লা চুরি থেকে বাঁচাতে পারবেন না, সারদা নারদা থেকে বাঁচাতে পারবেন না। কলকাতা হাইকোর্টে যে খেলা দেখাচ্ছে, সবে তো সকাল হয়েছে, শাহজাহান শেখ কারাবুল গ্যারেজ হয়েছে, আর সকাল থেকে আমার যখন সুন্দরবনে বাঘ ঢুকেছে, শওকত দাদা ঘুরে বেড়াচ্ছে আমার কর্মীদের মানি পার্টস খুঁজছেন। শুনে রাখুন, এরপর পালা আপনার, তারপরে ফলতার জাহাঙ্গীর শুনে রাখুন, এরপর আপনার পালা। আর যারা এই এলাকার চুনোপুটি, ওই কি বেতাল না কি যেন বেতালগিরি করছে না, আপনাদের সঙ্গে বেতালগিরি করছে না, শুনে রাখুন, আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন, আমরা গণতন্ত্রকে রক্ষা করব, আমরা গণতন্ত্রকে হাতে তুলে নেব না, গণতন্ত্রকে আমরা ধ্বংস করব না। 5 টাকার কলমই যথেষ্ট। বেতাল দাদা শুনে রাখুন, এরপর যদি আপনি একটাও বেতাল করেছেন, এই জাহাঙ্গীরের মতো অবস্থা হবে আপনারও, শুনে রাখুন। আজকের সভার পর যদি আমার কোনো কর্মীর গায়ে হাত পড়ে, আমার কর্মীর রাত্রিবেলা বাড়িতে যদি কোনো পুলিশ গিয়ে কড়া নাড়ে, তাকে মিথ্যে মামলায় যদি তাকে জড়ানোর ব্যবস্থা করে, শুনে রাখুন, পুলিশ অফিসাররা আপনাদের সঙ্গে হাইকোর্টে দেখা হবে। আপনারা জানেন, এই শোভন চট্টোপাধ্যায় বলেছে বিজেপির নির্দেশে এই তৃণমূলের জন্ম হয়েছে, আমরা বলিনি। আর এখন যখন ভোট এসেছে, এনআরসি ক্যার ভয় দেখিয়ে আর 19 সালের মতো 21 সালের মতো ভোট করা যাবে না। আমার দলের চেয়ারম্যান এসেছেন, বলবেন অনেক হয়েছে, তৃণমূলকে 1 ইঞ্চি জমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডায়মন্ড হারবারে ছাড়বে না। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আইএসএফ। আমরা যে কথাটা বলছি, আমরা দেখেছি 1999 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে, তৃণমূলের সঙ্গে বিজেপির জোট বেঁধে 2 জন এমপিকে দিল্লিতে মন্ত্রী বানিয়েছিলেন। একজনের নাম দমদমের তপন শিকদার, আর একজন কৃষ্ণনগরের সত্যব্রত মুখার্জি। এই 2 জনকে বিজেপির সঙ্গে 2টো এমপি পাঠিয়েছিলেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমাদেরকে দাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে। যখন কালো মাথাগুলোকে আটকাতে পারছে না, তখন বিজেপির দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে, তখন বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে, এই সমস্ত কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বলছি, এসব কথা বলে মানুষকে বোকা বানানো যাবে না। তৃণমূল যে 100 দিনের টাকা চুরি করেছে, দিল্লি থেকে সেই টাকা আনার ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমার তামাম ডায়মন্ড হারবারে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি, তাদের ঘরের ব্যবস্থা করতে হবে। তুমি যখন চুরি করেছে তোমার কেষ্ট বিষ্টুরা, তখন তুমি বলছো যে আমি টাকার ব্যবস্থা করে দেব, আবার তুমি গরিব মানুষের টাকা লুট করছো। এই বিষ্ণুপুর থেকে সারদার টাকা লুট করেছে তৃণমূল, 24 সালে তার হিসাব দিতে হবে। আমরা বলছি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। শুভেন্দু অধিকারী দাদা বিজেপি করছেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের নেতা, উনি হঠাৎ করে উনি একদম বিদ্রোহী সেজে গেলেন। শুভেন্দু অধিকারী বিজেপি নয়, তিনি বিক্ষুব্ধ তৃণমূল আর বিজেপির মধ্যে পশ্চিমবাংলার ভোটটাকে ভাগ করতে চাইছে। ভোটটা যাতে আর কোনো বিরোধী শক্তির কাছে না যায়, বিজেপি আর তৃণমূল এটা তারা গোপন ছলা পরামর্শ করে ফেলেছে। বিজেপির সঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত লড়াই থাকবে, যখন নরেন্দ্র মোদী যখন আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারের বিরুদ্ধে বলছে, যখন তিনি রাজভবনে এসেন 5টার সময় কোনো আমলা ছাড়া, কোনো আইএস, কোনো আইপিএস ছাড়া, নরেন্দ্র মোদীর সঙ্গে কি বৈঠক হলো? আপনার ভাইপোকে কয়লা চুরি থেকে বাঁচাতে পারবেন না, সারদা নারদা থেকে বাঁচাতে পারবেন না। কলকাতা হাইকোর্টে যে খেলা দেখাচ্ছে, সবে তো সকাল হয়েছে, শাহজাহান শেখ কারাবুল গ্যারেজ হয়েছে,
আর সকাল থেকে আমার যখন সুন্দরবনে বাঘ ঢুকেছে, শওকত দাদা ঘুরে বেড়াচ্ছে আমার কর্মীদের মানি পার্টস খুঁজছেন। শুনে রাখুন, এরপর পালা আপনার, তারপরে ফলতার জাহাঙ্গীর, শুনে রাখুন এরপর আপনার পালা। আর যারা এই এলাকার চুনোপুটি, ওই কি বেতাল না কি যেন বেতালগিরি করছে না, আপনাদের সঙ্গে বেতালগিরি করছে না, শুনে রাখুন আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন আমরা গণতন্ত্রকে রক্ষা করব, আমরা গণতন্ত্রকে হাতে তুলে নেব না, গণতন্ত্রকে আমরা ধ্বংস করব না। 5 টাকার কলমই যথেষ্ট। বেতাল দাদা শুনে রাখুন, এরপর যদি আপনি একটাও বেতাল করেছেন এই জাহাঙ্গীরের মতো অবস্থা হবে আপনারও, শুনে রাখুন। আজকে বেশি কথা বলবো না, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন। এই ডায়মন্ড হারবারের যে মডেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল, যে ভুয়ো মডেল, এই গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত এই সুন্দরবনের প্রান্তিক মানুষের এই ভাইপো আর এই জাহাঙ্গীর, এই শওকতরা যে অধিকার লুট করেছে, এই অধিকার ফেরত আপনারা দেবেন? হ্যাঁ না না দেবেন তো অধিকার ফেরত গরিব মানুষের? আর আজকে যারা সভায় এসেছেন, আমরা বলছি পুলিশকে সম্মান করার জন্য, আমরা দলের পক্ষ থেকে বলছি সংবিধানকে মান্যতা দেওয়ার জন্য আমরা বলছি খাকি পোশাক পুলিশ যারা আছেন তারা গণতন্ত্রকে আপনারা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। আর আজকের সভার পর যদি আমার কোনো কর্মীর গায়ে হাত পড়ে, আমার কর্মীর রাত্রিবেলা বাড়িতে যদি কোনো পুলিশ গিয়ে কড়া নাড়ে, তাকে মিথ্যে মামলায় যদি তাকে জড়ানোর ব্যবস্থা করে, শুনে রাখুন পুলিশ অফিসাররা আপনাদের সঙ্গে হাইকোর্টে দেখা হবে। মুকুল রায় অলরেডি বলে দিয়েছে, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। যখন এই কালো ঢল, এই কালো মাথার ঢলকে এই তৃণমূল কংগ্রেস আটকাতে পারছে না, তখন এই তৃণমূলের নেতারা যারা এই চোর তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন, তারা হিন্দু পাড়ায় গিয়ে কি বলছেন জানেন তো? হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দল, টুপি পরার দল। আর মুসলিম পাড়ায় গিয়ে কি বলছেন জানেন তো? মুসলিম পাড়ায় গিয়ে বলছে যেটা বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা কেটে ভোট কাটুয়ার কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, আমার দলের চেয়ারম্যান কোশ্চেন রেখেছেন, এই বাংলার মানুষ কখনো দেখেছেন যে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী কখনো নরেন্দ্র মোদী অমিত শাহর সঙ্গে মিটিং করেছে, গোপন মিটিং করেছে? আপনি আমার দলের চেয়ারম্যানকে দেখেছেন এখনো পর্যন্ত অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে গোপন মিটিং করেছেন? হ্যাঁ, উনি যেতে পারেন, তিনি একজন নির্বাচিত বিধায়ক, তিনি গেছেন, তিনি চিঠি লিখেছেন। এই বাংলার 100 দিনের কাজের টাকা যখন দেওয়া হচ্ছে না, দিল্লি বন্ধ করে দিয়েছে। যখন গিরিরাজ সিং এই পঞ্চায়েতগুলোতে দল পাঠিয়েছিল, বিজেপি সরকার নীরব দর্শক হয়ে বসে রয়েছে। আমার দলের চেয়ারম্যান তার প্যাডে চিঠি লিখেছে যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনে জব কার্ডের টাকার ব্যবস্থা করতে হবে, আর যারা জব কার্ড চুরি করেছে তাদেরকে শাস্তি দিতে হবে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আমার দলের চেয়ারম্যান, এটাই নওশাদ সিদ্দিকী। আপনারা কখনো দেখেননি বিজেপির সঙ্গে গোপন বৈঠক করতে, কিন্তু এই পশ্চিম বাংলার মানুষ দেখেছে। 1998 সালে যখন বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম হয়, আমরা বলিনি, মুকুল রায় অলরেডি বলে দিয়েছেন বিজেপির নির্দেশে তৃণমূলের জন্ম হয়েছে, আমরা বলিনি। বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। পশ্চিমবঙ্গের লজ্জা এই বাংলার মেয়েকে আর চায় না, এই বাংলার মেয়েকে এই বাংলা থেকে উৎখাত করতে হবে। আরে ভাইপোকে ডায়মন্ড হারবার বুকে থেকে উৎখাত করতে হবে, এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা আজকের এই জনসভায় নেব। আজকে এই জনসভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে একটাই বার্তা, এই জনসভা থেকে ফিরে আপনারা প্রতিটা বুধে বুধে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং প্রত্যেকটা বুধে প্রার্থীর ব্যবস্থা করতে হবে। কেন্দ্র বাহিনী থাকবে, ভয় পাবেন না, শাসকের চোখে চোখ রেখে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। কোনো মাইকা লাল নেই রুখবে, শাসক ভয় পেয়েছে। আর বেশি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য, আমার পরবর্তী অনেক বক্তব্য এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের
দলের চেয়ারম্যান, সবার প্রাণপ্রিয় ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। হ্যালো ভাই, এখানে জায়গাটা খালি আছে, আপনারা এসে বসতে পারেন, তো এরকম না দাঁড়িয়ে থেকে কষ্ট হচ্ছে, বসুন না জায়গা